নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে, তোমাদের সকলের হাত ধরে। তো চলো নতুন একটা দিন নতুন করে শুরু করা যাক। আর দেখেছো, যেই আমি কথা বলবো তখনই ফ্লাইটের আসার দরকার। তো ফার্স্ট অফ অল যেটা বলবার সেটা হচ্ছে, আজকে আমার চুলটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? অফকোর্স নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি একটু হেয়ার কাটিং করেছি। আমার হেয়ারটা এত মেসি আর কার্লি না, ঠিকঠাক কাটিং বোঝা যায় না, জাস্ট আমি একটু ট্রিমিং করে নিয়েছি। তো যাই হোক, আজকে যেটা বলার সেটা হচ্ছে, আমাদের নিচে কাঠের কাজ হচ্ছে নিচের ফ্ল্যাটে। তো আজকে যেটা বলার, আজকে হচ্ছে 5th জুন, বিশ্ব পরিবেশ দিবস, দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো আজকের দিনটা আমি আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ ওই সোশ্যাল সাইটে দু একটা লম্বা চওড়া পোস্ট দিয়ে না কোনো কাজ হবে না। প্রকৃতিকে ভালো রাখতে, নিজেদের ভালো থাকতে, পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য আমাদের কিন্তু প্রত্যেকের উচিত কম বেশি গাছ লাগানো। আর শুধু যে 5th জুন লাগিয়ে একটা সেলফি তুলে পোস্ট করে দিলাম সেরকম না, এন্টায়ার দ্য ইয়ার যার যেরকম সামর্থ্য, গাছ কিন্তু মানে গাছের উপকারিতা তো আর বাচ্চা মানুষকেও বলতে হয় না, বাচ্চাদেরকেও। তো আমরা যেহেতু সারা বছর গাছ পাখি নেচারকে নিয়ে নেচারের খুব কাছে থাকি, তো নেচারও দেখো চুলটা কি হচ্ছে, নেচারও আজকে আমাদের একটা দারুণ গিফট করেছে। আর সেটা কি সেটা তোমাদের দেখাবো, যেটা আজকে দেখে না আমার মনটা পুরো শান্তিতে ভরে গেছে একদম। চলো তোমাদের ছাদের একটা ভিডিও দেখাই, তারপরে তোমাদের কাছে আসছি। তো এতক্ষণ নিশ্চয়ই তোমাদের এই দৃশ্যটা দেখে চক্ষু সার্থক হয়ে গেছে। বিশ্বাস করো, আমারও এই দৃশ্যটা দেখে ঠিক একই রকমের চক্ষু সার্থক হয়ে গেছে। দেখো, আমাদের পদ্ম পুকুরে আমাদের টোটাল 7টা টাব আছে, তার মধ্যে টোটাল 2টো ফুল ফুটেছে। একটা তোমরা দেখলে বুঝতে পারবে শ্বেত পদ্ম, সেটা অবশ্যই আমার মা তারার জন্য এটা যেটা। আর আগের যেটা দেখালাম সেটা হচ্ছে কালার চেঞ্জিং। সকালবেলার দিকে শ্বেত পদ্ম থাকে, কিন্তু যত সূর্য অস্তগামী হয় তত সেটা গোলাপি রং ধারণ করে। এত অপূর্ব দুটো ফুল, কি বলবো। আর এটা কিন্তু শতদল না, সহস্রদল পদ্ম, মানে সহস্রদল কমল। দেখো, আমি যতটা পেরেছি ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি। সত্যি প্রকৃতি আমাদের আজকে যা গিফট দিয়েছে না, মানে ভাষায় প্রকাশ করবার নয়। তো বারান্দায় চলে এসেছি অনেকক্ষণ পরে। তো নতুন চুল কাটলে না একটু চুলটা সেটিং করার একটা মানে টেন্ডেন্সি থাকে, তো বারবার চুলটাকেই হাত দিচ্ছি। তো আজকে যেটা, আজকে হচ্ছে গঙ্গা পুজোও রয়েছে। তো আমাদের বাড়িতে আমি চেষ্টা করি সমস্ত রকমের মানে যে সমস্ত রিচুয়ালসগুলো পুজো আচ্ছা সেগুলো একটু একটু করে মানে টাচ করবার। দেখো মনমান করে ঘুরছি কারণ লাইটটা পাচ্ছি না, একটু হালকা মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে, এখন একটু রোদ উঠেছে। তো আজকে আমাদের বাড়িতে গঙ্গা পুজো হবে, আর গঙ্গা পুজোটা ঠিক কিভাবে সেলিব্রেট করব সেটা তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছা আছে। তো চলো, আজকে মাই করবে গঙ্গা পুজো, আজকে আমি করতে পারবো না আর কি। তো মাকে দিয়ে করাবো, মা ঠিক কিভাবে গঙ্গা পুজো করছে সেটা তোমাদের দেখাবো। যদি তোমাদের ভালো লাগে তো নেক্সট ইয়ার থেকে তোমরাও করতে পারবে। তো আজকে আমাদের বাড়ি যেরকমটা বললাম গঙ্গা পুজো হচ্ছে, আর গঙ্গা পুজোর যে রীতিটা আছে, যে নিয়মটা আছে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে ইচ্ছা হলো। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরার দিন গঙ্গা পুজো করা হয়। আজকের দিনে মহামুনি ভগীরথের আহ্বানে দেবী গঙ্গা ভাগীরথী নাম নিয়ে মহাদেবের জটা থেকে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সেই জন্য আজকের দিনে গঙ্গা পুজো করা হয়। 10টা প্রদীপ, মিনিমাম 10টা বা 5টা আর কি, সাদা মিষ্টি আর ফল সহযোগে গঙ্গা পুজো করতে হয়। একটা মানে যে কোনো একটা পিতল বা কাঁসার পাত্র নিয়ে তাতে পঞ্চামৃত বানাতে হয় একটা ঘটিতে। এবং গঙ্গা পুজো করার আগে অবশ্যই মহাদেবের পুজো যেরকমটা আমরা পঞ্চামৃত সহযোগে করে থাকি সেটা করতে হয়। মা দুর্গা, মা কালী বা মা পার্বতীর পুজো করতে হয়। তারপরে এই যে আমরা যেরকম করেছি সেরকমই একটা পেতলের প্লেটের মধ্যে গঙ্গা, কেউ ঘট বসাতে পারেন, ঘটস্থাপন যেরকম হয় আর কি। আবার কারোর কাছে যদি মূর্তি থাকে, যেমন আমার কাছে মা গঙ্গার মূর্তি আছে, সেরকম মূর্তি প্রতিষ্ঠা করে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ওই জলটা কিন্তু মা গঙ্গার মানে ওই জলের মধ্যেই অধিষ্ঠান করবেন সারাদিন। আর সংসারে সকলের সুখ শান্তি সমৃদ্ধির কামনায় কিন্তু 10টা প্রদীপ আমরা যেরকম গঙ্গায় প্রদীপ ভাসাই, ঠিক সেরকম মনে করেই এই থালার মধ্যে 10টা প্রদীপ দিতে হবে। আরও ভালো হয় যদি
কাছাকাছি কোনো জায়গায় গিয়ে গঙ্গায় প্রদীপ ভাসানো যায়, তবে আমি এটার কিছুটা বিরুদ্ধে। তার কারণ হচ্ছে এইভাবেই কিন্তু আমরা নিজেদের পুণ্য সঞ্চয় করতে গিয়ে গঙ্গাকে অজান্তেই দূষিত করে ফেলছি। তাই সেটা না করে বাড়িতে যদি এইভাবে রিচুয়াল পালন করা যায় আমার কিন্তু মনে হয় ভালো হয়। আর অবশ্যই কিন্তু নৈবেদ্য সহযোগে অর্ঘ্য প্রদানও আবশ্যিক। দেখো সকাল সকাল আমি আজকে ব্লিঙ্কিট থেকে কত রকমের ফল আনিয়েছি। দেখো এগুলো সবই এক্সোটিক ফ্রুটস। আমার এমনি পার্সোনালি না বলাটা মানে সোশ্যাল সাইটে বলছি, সোশ্যাল মিডিয়াতে বলছি, তবুও বলছি আমার পার্সোনালি না ফল খেতে একদম ভালো লাগে না। ছোটোবেলায় কিন্তু আমি ভীষণ ফল খেতাম, মা খুব ভালোবাসে ফল খেতে, খুব ফল খেতাম আর কি। কিন্তু এখন বড় হওয়ার পরে আমার একদম ভালো লাগে না। তো এই ধরনের এক্সোটিক ফ্রুটসগুলো মাঝে মাঝে ট্রাই করতে ভালো লাগে। তার মধ্যে আমার এই প্লামটা ভীষণ ভালো লাগে, তবে অবশ্যই ইন্ডিয়ান প্লাম না, কারণ ওটা খুব টক হয়। এই প্লামটা আমি দেখেছি এটা ফরেনের প্লাম, এটা কিন্তু বেশ মিষ্টি হয়। এছাড়াও ছিল পিয়ার্স, ছিল অন্য রকমের একটু আম ছিল। তো এগুলো আমি আনিয়েছি, আর আমি খাবো, আমার বাচ্চা খাবে না সেটা তো হয় না। তো অবভিয়াসলি গোল্লাকে দিয়ে তারপরে আমি খাবো। একটা জিনিস দেখো, তোমাকে তখন দেখাইনি, ডেলিভারি নিয়েছি এইটা, ক্যামেরাতেও দেখিয়ে দিই। এটা কি বলতো, অবশ্য তুমি দেখে নিয়েছো। এটা একটা এত সুন্দর না, ইয়ে রিস্তা ক্যা कहलाता है নাভিয়ার, এটা একটা স্পাইরাল বুক। এটা হচ্ছে কুমকুম মানে বিন্দি বুক। দেখো কত রকমের আছে এখানে, হচ্ছে মানে রেড কালারের শুধু ভ্যারাইটি সাইজ। তারপরে এখানে হচ্ছে মাল্টি কালার, এই দেখো। এটা আবার এক সাইজ ছোট, এপিট ওপিট, আর একটার সাথে একটা লেগে যাতে নষ্ট না হয়ে যায় ভেতরে। এটা আবার একটা করে পেজ দেয়া। এটা আবার আরো একটু ছোট সাইজ, এই পিট ওই পিট। এই দেখো এই পিট গুলো হচ্ছে লাইট কালার, আর এটা হচ্ছে একদম ছোট সাইজ। আর টিপ গুলোর কোয়ালিটি না খুব ভালো, বেশ উঁচু উঁচু, একদম স্কিনের সাথে মিশে যাওয়ার মতো না। আর এটা লাস্টেরটা দেখো, এটা তো এই পাশে হালকা কালার গুলো, আর লাস্টে এটা দেখো মারুন কালারটা। মারুন কালারটা সবারই খুব দরকার হয়। এটা শুরুতে হচ্ছে টমেটো, এইটা, আর লাস্টে হচ্ছে মারুন। একদম বড় বিন্দি থেকে শুরু করে ছোট বিন্দি অব্দি। এটা আমার এত ভালো লেগেছে। এটা 151 রুপিস নিয়েছে। এটা মিশোর থেকে আমি নিয়েছি। একটা কিনলে না মোটামুটি সব শাড়ির সাথে, আর আমার কাছে স্টোনের বিন্দি আছে, ওটা দিয়ে ভালো পরা যায়। এটা কিন্তু বেশ বলদি, কিনতে পারো। তো দেখতেই পেলে তো আমি খাওয়ার আগে কিন্তু গোল্লা সব ফলমূল নিয়ে বসে গেছে। আর সেদিনকে থেকে লোকনাথ বাবাও গোল্লার সাথে রয়েছেন, কারণ আমার মা লোকনাথ বাবার বিশেষ ভক্ত। তোমরা তো এর আগে আমার কচুয়ার ভিডিও দেখেছো। তো লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল হচ্ছে 2রা জুন, মানে 19শে জ্যৈষ্ঠ ছিল। তো সেই জন্য লোকনাথ বাবাও সেই যে টেবিলে বসেছেন এখনো বসেই আছেন। আজকে যা গরম পড়েছে না, বিভৎস গরম লাগছে। আর একটু আগে বাড়িতে একটু লোকজন এসেছিল, কিছুই না, আমি যে ফ্ল্যাটটা নতুন নিয়েছি সেই ফ্ল্যাটটা আমি রেন্টে দেবো বলে ঠিক করেছি। তো একজন মানে কি বলবো, মানে মিডল পার্সন আর কি, একটা দাদা হয়, উনি আর কি লোকজন আনছেন। তো এরকমই একজন এসেছিলেন আজকে। মোটামুটি একটা পজিটিভ সাইন পেয়েছি, এবার দেখা যাক কি হয়। তো সেই ব্যাপারে বাইরের ঘরে কথা বলছিলাম, তো একদম দরদর করে ঘেমে গেছি। তো যাই হোক, এখন এসি চালিয়ে বসলাম। আর বিকেলে আমার মা বাবা একটু বেরিয়েছিল। কারণ কি, কারণ হচ্ছে এই দুটো কারণ। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে রোজ রোজ গোল্ড দেখাই, তো রোজ রোজ গোল্ড কেনা আমার পক্ষে পসিবল না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন তো কিনতেই হয়। তবে আজকের কেনাটা খুব যে একটা প্রয়োজনের তা না। প্রথমেই বলি, আমি কিন্তু নতুন কোনো কিছু কিনিনি, আমি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি ছোটবেলার যে কটা মেমোরেবল জিনিস আমার আছে, আংটি বলুন, কানের দুল বলুন, সেগুলো অ্যাজ এ মেমোরি হিসাবে রয়েছে। তো তারপরে এরকম প্রচুর অর্নামেন্টস আমার আছে, মার আছে, যেগুলো আগের মানে এরকমও আছে, বেঁকে যাওয়া দুল, ডাটি ভেঙে যাওয়া দুল, ছোট হওয়া আংটি, তারপরে কানের দুলের হয়তো কোনো একটা ঝুমকো, কানের দুল একটা ঝুমকো খুলে গেছে। তো এইরকম অনেক কিছু এক একটা করে আমাদের বাড়িতে একটা ওয়েট মেশিন আছে ছোট্ট, মানে স্পেশালি আর কি ছোট জিনিস মাপার জন্য। তো বাবা ওটা মেপে দিয়েছে, কত 5.5 বা 6 গ্রাম মতো হয়েছে। তো
অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওল্ড গোল্ডটা এক্সচেঞ্জ করব, তাই আমাদের লোকাল একটা ট্রাস্টেড শপে মা আর বাবা গেছিল। ওখানে কি একটু মানে দাম দস্তু চলে, ব্র্যান্ডেড শপ তো হয় না, তো সেখানে গেছিল। সেখান থেকে মোটামুটি বোধহয় 1500 টাকার মতো ক্যাশ দিতে হয়েছে, যদি আমি খুব ভুল না করে থাকি। মানে মাই জানে, সেটা আমার এখনো মার সাথে কথা হয়নি। ওরকম 1500 ওরকম ক্যাশ দিতে হয়েছে। আর দুটো জিনিস নিয়ে আসা হয়েছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে। তো দেখাচ্ছি আমি, দুটোই আমার জন্য জিনিস, মানে বুঝতেই পারছেন। তো একটা দেখাই, এই হচ্ছে একটা, দেখাচ্ছি আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, টার্সেলটা তো দেখে বুঝতেই পারছো একদম নতুন। টার্সেলটা আমার এত ভালো লেগেছে। আর এই লকেটটাই হচ্ছে খালি সোনার, এমনি তো এগুলো টার্সেলেরই অংশ। আর লকেটটা দেখো ভেতরে ছিলা কাটা, আর এত সুন্দর। এখানে একটা মানে পাতার ডিজাইন, আর এখানে একটা হার্ট শেপ। তো এইরকম না ছোট ছোট অনেক কানের দুল আমার কাছে আছে, তো টার্সেল দেওয়া লকেটও প্রচুর আমার কাছে আছে। কিন্তু কি হয়েছে, মানে অনেকগুলো হয় না, নিজের কোনো গয়না নিজের কাছের কাউকে গিফট করা, এরকম করেছি। তারপরে গোল্লাকে দেবো বলে বেশ 3-4টে আমি টার্সেল রেখেছি। তো ওইগুলো আমার ঠিক একটা ডিজাইনটা পছন্দ হয়নি। গিফট ইজ গিফট, আমি সেটা মানে ভীষণ সম্মান করি, তবু নিজের পছন্দ মতো গয়না পরার একটা মজাই আলাদা। তো সেই জন্য আমি এইটা নিয়েছি। এইটা আমি পার্টিকুলারলি কোনো সালোয়ার টালোয়ারের সাথে প্যাচ আপ করে বেশ ম্যাচিং করে পড়তে পারবো। আচ্ছা, এটার ওরকম আমি ওয়েটটা বলে দিচ্ছি, 2 গ্রামের কাছাকাছি এটা ওয়েট আছে। তো এটা একটা নিয়েছি, আর একটা দেখাচ্ছি, দাঁড়াও। অ্যাকচুয়ালি মা আর বাবা গেছিল, আমাকে ভিডিও কল করেছিল, আমি না একটু ঘর কোনো খুব একটা বেরোতে চাই না। আর একটা দাঁড়াও, জম্মে টাইট। আর একটা এই যে আমি হাতে নিয়েই দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই হচ্ছে, কি সুন্দর না। প্রথম কথা হচ্ছে দেখো, কুলো না আমাদের বাঙালিদের একটা বিভিন্ন রিচুয়ালসে বরণ টরণ ভালো কোনো কাজে ব্যবহার হয়। আর তার মধ্যে দেখো স্বস্তিকের চিহ্ন। তোমরা যারা আমার সোনার কানের দুলের যে ব্লগটা আছে, ওই ব্লগে দেখবে আমার কাছে, আমার ওটা একটা স্মৃতি। আমার বড় মাসিমণি এখন আর নেই, মাসিমণি মেসোমণি কেউই নেই। তো আমার বিয়েতে বড় মাসিমণি একটা স্বস্তিকের কানের দুল পাঠিয়েছিল। তো এর ভেতরেও এই যে স্বস্তিকটা আছে, এটা খুব সুন্দর, বলো মা? এটা খুব সুন্দর ম্যাচিং করে পরা যাবে, আর বেশ ইউনিক, বেশ সুন্দর। এটা ওরকম 4 গ্রামের থেকে একটু কম মতো পড়েছে। তো আমি আর গলায় এখন পরছি না, বুঝতে পেরেছো? আচ্ছা, পরে দেখাই। তো এই যে দেখো, এই হচ্ছে কালেকশনটা। অ্যাকচুয়ালি টার্সেলটা আমি পরিনি, তার কারণ ওটা মানে একটু ছোটর মতো, ওটা নতুন করে দেখানোর কিছু না। কিন্তু এটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। এই টাইপটা আমার কাছে অনেকগুলো আছে, আমি যে বললাম গোল্লাকে দিয়েছি, বাট এই টাইপটা আমার কাছে একটাও নেই। এই ফার্স্ট। আমার খুব ইচ্ছা ছিল এরকম পাতা 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 বা এরকম চাঁদ তারা করে, তো এইটা আমি দেখলাম। এটা আমার গ্রামের মধ্যেও পুষিয়ে গেছে, পাতাগুলো আর একটু ছোট হয়, কিন্তু এই কুলোটা দিয়ে স্বস্তিকটা আমার কাছে খুব একটা মানে খুব ভালো লাগে। তো এগুলো বেশ ট্রেডিশনাল, একটু হালকা শাড়ির সাথে বাড়িতে ছোটখাটো পুজো হলো তার জন্য পরলে খুব ভালো লাগবে। তো এই দুটোই নিয়েছি, কানের দুলা নিতে যাইনি, তাহলে আমার মানে পেছনে পড়তো আর কি। তো এই দুটো মিলিয়ে আমাদের 6 গ্রাম একটু সামথিং হয়েছে, তো বাকিটা মা ক্যাশে করেছে। তো আশা করি তোমাদের আজকে পারচেসটা খুব ভালো লেগেছে। আর আমার তো সোনা কিনলেই আমার মনটা খুব ভালো হয়ে যায়, না সত্যি বলছি, যার যেটা ভালো লাগে আর কি। আমার টুকটাক সোনার গয়না কিনতেও ভালো লাগে, আর বড় সড়ো তো ভালোই লাগে। তো সেটা কবে পাবো দেখি। তো আপাতত এই দুটো নিয়ে আমি খুশ থাকছি। তোমরাও সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটা হয়তো হতে পারে একটু ছোট,
তোমাদের নিশ্চয়ই গঙ্গা পুজোটা আজকে খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে করে। এই রিচুয়ালস গুলো খুব ভালো লাগে, মিস করছি। এটা যদি দুপুরে মা নিয়ে আসতো তাহলে একটু শাড়ি টাড়ি পরে একটু বেশ ভালো করে সেলিব্রেট করতাম। তো আসছে বছর আবার হবে, তখন তো ও থাকবে, মা বাবা আমিও সবাই মিলে সেলিব্রেট করব। তো আজকের মতো ব্লগটা এখানে কমপ্লিট করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিরাপদে থেকো। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।